সব কি মাছ এগুলো? প্যারট ফিশ। দারুণ দেখতে প্রত্যেকটা। জলের কালার একদম ঘন নীল, আর দেখুন কত রকম মাছ ঘুরে বেড়াচ্ছে। এখানে জলটা প্রচুর প্রচুর কি মাছ এই হচ্ছে আমাদের জাহাজ লং আইল্যান্ড। এটাই হলো নীল আইল্যান্ডের জেটি। এখান থেকে আমরা কালকে যাব হ্যাভলক। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম ফিনিক্স বেতে। আর ফিনিক্স বে থেকে আমাদের জাহাজ ছিল নীল আইল্যান্ডে। অনেকেই প্রথমে হ্যাভলক যায়, তবে আমরা হ্যাভলকটা প্রথম রাখিনি, কারণ জাহাজের টিকিট সেভাবে পাওয়া যায়নি। আমরা প্রথম রেখেছিলাম নীল, আর নীলের পরের দিন ছিল আমাদের হ্যাভলক। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের এটা থাকছে 9th এপিসোড। গুড মর্নিং। আমরা এখন আছি ফিনিক্স বে জেটিতে, আর এখন আমরা জাহাজে যাব নীল আইল্যান্ড। আর ওখানে আমাদের প্রথম যে আইল্যান্ড ট্যুর সেটা শুরু হবে। সেখানে আমরা নীল আইল্যান্ডে আছে লক্ষণপুর 1, লক্ষণপুর 2, সীতাপুর এবং ভরতপুর বিচ। আর আমরা প্রথমে ভরতপুর বিচের ওখানে গিয়েই উঠবো। আমাদের হোটেলটা ভরতপুর বিচের ওখানেই আছে। ভরতপুর বিচে ওখানে হোটেলে ঢুকবো, প্রথম রেস্ট নেব, ফ্রেশ হব, তারপর আমরা বাইরে বেরোবো সাইট সিইংয়ের জন্য লক্ষণপুর 1, লক্ষণপুর 2 এবং সীতাপুর বিচ দেখতে। আমরা এখন আছি ফিনিক্স বে, আর এখান থেকে যাব আমরা লং আইল্যান্ড। এই যে জাহাজ আসছে এর নামই হচ্ছে লং আইল্যান্ড। আর আমরা যাব যে আইল্যান্ডে তার নাম হচ্ছে নীল, বা আপনারা যেটাকে শহীদ দ্বীপ হিসাবে জেনে থাকবেন, এখন শহীদ দ্বীপ বলেই রাখা হয় নীলকে। আর আন্দামানের ব্যাপারে একটা কথা বলে রাখি, আমরা আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ বলতে আমরা ইতিহাস বই পড়েছিলাম শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। এটা কিন্তু নয়। হ্যাভলক তার নাম হচ্ছে স্বরাজ দ্বীপ, আর নীল তার নাম হচ্ছে শহীদ দ্বীপ। তাহলে শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপের ব্যাপারটা আন্দামান নিকোবর নয়। শহীদ দ্বীপ মানে হচ্ছে নীল, আর স্বরাজ দ্বীপ মানে হচ্ছে হ্যাভলক। এই দুটোকেই জাপানিরা সুভাষচন্দ্র বসুকে দিয়েছিল আমাদের স্বাধীনতার আগে। আর এখন এসছে জাহাজ লং আইল্যান্ড। লং আইল্যান্ডে করে আমরা যাব সেই নীল বা শহীদ দ্বীপে। আন্দামানের প্রত্যেকটা আইল্যান্ডের মধ্যে এইরকম অনেকগুলো শিপ চলে, আর প্রত্যেকটা শিপেরই নামকরণ হয়েছে বিভিন্ন আইল্যান্ডের নামে। পোর্ট ব্লেয়ার থেকে নীল যেতে প্রায় 2.5 ঘন্টার উপরে টাইম লাগে। আন্দামানের এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড যাওয়ার জন্য এইরকম শিপের ব্যবস্থা, এর সঙ্গেও হেলিকপ্টারের ব্যবস্থাও কিন্তু আছে। আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে, আমরা পোর্ট ব্লেয়ার ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে নর্থ বেল লাইট হাউস। ওই দেখা যাচ্ছে রস আইল্যান্ড, আমরা গিয়েছিলাম ওখানে, প্রচুর হরিণ আছে ওখানে। আর ব্রিটিশদের নেভাল বেস বা ব্যারাক সেটা ওই রস আইল্যান্ডে আছে। ওটার নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। আর দূরে দেখা যাচ্ছে পোর্ট ব্লেয়ার। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি নীল আইল্যান্ডে। ওই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে ওটাই নর্থ বে। ঘন নীল জল ভেঙে এগিয়ে চলেছে আমাদের জাহাজ। দূরে আরো একটা শিপ দেখা যাচ্ছে, ওটা যাচ্ছে এখন হ্যাভলক। জাস্ট একবার ঢেউটা দেখুন। জাহাজে কেবিনের মধ্যে থাকতে একদম ইচ্ছাই করে না, মনে হয় সবসময় ডেকের ওপরেই থাকে। মাঝে মাঝেই দেখা যাচ্ছিল জাহাজের ঢেউয়ের ধাক্কায় ভয় পেয়ে অনেক ফ্লাইং ফিশ উড়ে বেরিয়ে যাচ্ছিল সামনে দিয়ে। যে ফ্লাইং ফিশ বা উড়ুক্কু মাছের কথা আমরা বায়োলজি বইয়ে পড়েছিলাম, সেটা এভাবে চোখের সামনে দেখতে পাবো, সেটা সত্যি অসাধারণ। জাহাজের ডেকে আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম, আমাদের ফটোশ্যুট চলছিল, আর মাঝে মাঝে ফ্লাইং ফিশগুলো দেখতে পাচ্ছিলাম।
জাহাজের জার্নিটা কিন্তু বেশ লং, এই কারণে কারোর যদি সি সিকনেস থাকে তারা সেই রকম প্রোটেকশন নিয়েই কিন্তু উঠবেন। জাহাজে চা, কফি, বিস্কুট এরকম হালকা খাবার কিছু পাওয়া যায়, তবে কিছু খাবার আপনারা অবশ্যই নিয়ে উঠবেন জাহাজে। যাদের মোশন সিকনেস বা সি সিকনেস আছে তারা কেবিনের মধ্যে না থেকে এরকম ডেকের উপরে থাকবেন, তাতে সমস্যাটা কম হবে। ভালোভাবে জলের দিকে লক্ষ্য রাখলে আপনারা অনেকগুলো ফ্লাইং ফিশ দেখতে পাবেন। আর এর আগের ভিডিওতেও মাঝে মাঝে দেখতে পেয়েছেন আশা করি, অনেকগুলো ফ্লাইং ফিশ কিন্তু বেরিয়ে গিয়েছিল জাহাজের সামনে দিয়ে। জাহাজটা নর্থ আন্দামানের দিক থেকে ফিরে আসছে, এটা হ্যাভলক, নীল বা মায়াবন্দর এই দিক থেকেই ফিরে আসছে। এটারও ভালো লুক আছে। আমাদের সামনে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো দ্বীপ। এই দুটো দ্বীপের মধ্যে ছোটটা হচ্ছে নীল আইল্যান্ড যেখানে আমরা যাচ্ছি, আর বড়টা হচ্ছে হ্যাভলক। আর এই দুটো দ্বীপকেই যথাক্রমে বলা হয়, হ্যাভলককে স্বরাজ দ্বীপ আর নীলকে শহীদ দ্বীপ। এই দুটোকেই জাপানিজরা সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিল আমাদের ভারতের স্বাধীনতার আগে। জলের দিকে লক্ষ্য রাখুন, একের পর এক ফ্লাইং ফিশ উড়ে বেরিয়ে যাচ্ছে। পুরো ঝাঁক গেল ওরকম আছে। আমাদের ঠিক পাশেই দেখা যাচ্ছে নীল আইল্যান্ড। আমরা এখন এখানেই যাব, সামনে যেটি ওই ঘাটেই লাগানো হবে। জায়গাটার নাম হচ্ছে ভরতপুর। ভরতপুর বিচে আমরা প্রথমেই যাচ্ছি, আর ভরতপুর সি বিচের পাশেই আমাদের হোটেল। নীলের ঠিক পাশেই দেখা যাচ্ছে হ্যাভলক। হ্যাভলকে আমরা কালকে যাব। কালকে দুপুর 1টার সময় আমাদের হ্যাভলকে যাওয়ার বোট বলতে এরকম শিপ। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের 9th এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম নতুন জায়গার নতুন লোকেশনের ভিডিও দেখতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা নিয়মিত ফলো করবেন। দেখতে দেখতে আমাদের গন্তব্য নীল আইল্যান্ড এসে গেল, আর 2.5 ঘন্টা টাইম লাগলেও আমাদের কিন্তু সেই সময়টা এমন কিছুই মনে হয়নি। মনে হয়েছিল যেন খুব তাড়াতাড়ি যেন চলে আসলাম। এগুলো সব গ্লাস বটম বোট, সবাই এতে করে আসে তলায় কোরাল দেখার জন্য। সেই সঙ্গে ওখানে অফশোর স্কুবা ডাইভিং হয়ে থাকে। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের নেক্সট এপিসোড, সেখানে থাকছে হাওড়া ব্রিজ বা লক্ষণপুর 2 এর ন্যাচারাল ব্রিজ, আর সেই সঙ্গে ন্যাচারাল কোরাল যেটা পায়ে হেঁটেই দেখা যায়। এই সমস্ত কিছু থাকবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, টাটা।